দিনাজপুর রাজবাড়ি। রাজবাড়ির সূচনা কথা নিয়ে বিভিন্ন মতবাদ আছে। স্থানীয় ইতিহাসবিদদের মতে এটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা দীনারাজ, কিন্তু অন্য এক সূত্রে বলা হয় ঔপনিবেশিক যুগে রাজা গণেশ 1500 শতকে এই রাজবাড়ির প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছিলেন। এই রাজবাড়ির তেমন রক্ষণাবেক্ষণ নেই এখানে, তেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কোনোভাবেই। পরবর্তীতে শ্রীমন্ত দত্ত চৌধুরী 1700 শতকে এই জমিদার পরিবারের প্রতিষ্ঠা হিসেবে বিবেচিত। যথেষ্ট প্রভাবশালী ছিল, যেটা এখন নেই। 1777 সালে সুখদেব রায়কে রাজা খেতাবে ভূষিত করা হয়। 1793 সালে দিনাজপুর জমিদারি বগুড়া ও বারদোয়ানির পরেই তৃতীয় বৃহত্তম জমিদারি ছিল, কিন্তু স্থানীয় বন্দোবস্তের পর জরিমানা ও দুর্ভিক্ষের কারণে জমিদারির অবনতি ঘটে। মূল প্রাসাদ, যেখানে রয়েছে আয়নামহল, রানীমহল ও ঠাকুরবাড়ি, এগুলো বিভিন্ন সময়ে নির্মিত হয়েছিল, বিশেষ করে মহারাজা প্রণনাথ ও তার দত্তক পুত্র রমনাথের সময়। আকর্ষণীয়ভাবে আয়নামহলে ছিল দুর্বার হল, জলসাঘর, গ্রন্থাগার, তোষাখানা ইত্যাদি। রাজবাড়ির স্থাপত্যে মিলেমিশে আছে ইউরোপীয়, মুসলিম ও হিন্দু সব স্টাইলের ছোঁয়া। প্যালেসটি ছিল কেবল প্রাসাদই নয়, বরং চারপাশে ছিল বাগান, জলাধারা, দোতলা প্রাসাদ ও একটি ছোট চিড়িয়াখানা। ভিতরে আয়নায় আঁকা কাজ, মার্বেল ফ্লোরিং, ইউনিক কলাম আর রাজ প্রতীক। ছোট থালার উপর দাঁড়ানো দুটি হাতির মূর্তি সে যুগের প্রাসাদ গঠনের দৃষ্টিভঙ্গি বহন করে। 1950 সালে ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেসি অ্যাক্টের বাস্তবায়নের মাধ্যমে জমিদারি প্রথা বন্ধ হয়। জমিদার পরিবার রাজবাড়ি ছেড়ে চলে যান, যেমন মহারাজা গিরিজনাথ পরিবারের সাথে ভারতে চলে যান। পরের সময়ে ঐতিহাসিক মূল্যবাহী জিনিসপত্র বিক্রি হয় এবং স্থাপত্য ধ্বংসপ্রাপ্তির পথে ঠেলে দেওয়া হয়। বর্তমানে দিনাজপুর রাজবাড়ি বিস্তারপ্রাপ্ত 16.41 একরের জমিতে অবস্থিত, তবে বেশিরভাগ অংশই ভাঙাচোরা, ধ্বংসপ্রাপ্ত এবং পরিত্যক্ত। সরকারিভাবে যদি পদক্ষেপ নেওয়া হতো, তবে এই রাজবাড়িটি পর্যটকদের নজর কেড়ে নিত। এই রাজবাড়ির অনেক অংশই এখন একেবারে নেই বললেই চলে, তবে যদি যেটুকু আছে সেটুকুও যদি যত্ন সহকারে সংরক্ষণ করা যায়, তবে আমাদের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে অনেকটাই সহজ হবে। এই রাজবাড়ির অনেক অংশই একেবারেই মুছে গেছে, যেটুকু আছে সেটুকুতেই গড়ে উঠেছে আবাসিক জনপদ। অনেক মানুষই এই রাজবাড়িটি এখন গড়ে তুলেছেন নিজেদের বসবাসের স্থান হিসেবে, যেটি আমাদের ইতিহাসকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইতিহাসকে ধরে রাখতে এই রাজবাড়ির সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন একমাত্র প্রশাসনই নিতে পারেন। নানান রূপ কারুকার্যের এই প্রাসাদটি আগামী প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার জন্য দারুণ ভূমিকা রাখবে। দিনাজপুর সদরে গড়ে ওঠা এই প্রাসাদটি যেমন ইতিহাস বহন করছে, তেমনি বহন করছে এই এলাকার মানুষদের জীবনযাত্রা। বাংলার ঐতিহ্য এবং ইতিহাসকে ধরে রাখতে এবং তা সংরক্ষণ করতে ও পরবর্তী প্রজন্মের কাছে তা তুলে ধরতে হলে অবশ্যই এই রাজবাড়িটির সংরক্ষণ দরকার এবং রক্ষণাবেক্ষণ দরকার। ইতিহাস সংরক্ষণের সাথে সাথে পর্যটকদের জন্য এই রাজবাড়িটি সংরক্ষণ দরকার।